কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো অখিলেশ কম্পাসকে বলেন, বাবাকে পেতে চাইলেই আমি তোমাকে যা বলবো সেটাই তোমাকে করতে হবেই। কম্পাস বলেন, কি সেটা? অখিলেশ বলেন, বোর্ড মিটিংয়ে মোনালিসার এগেনস্টে একটা কথাও বলা যাবে না। সবার সামনে তুমি তোমার নিজের দোষ স্বীকার করে নিয়ে বলবেই এই ব্যাপারে তুমি যা যা বলেছ সব মিথ্যা। মোনালিসা তোমাকে অ্যাটাক করেনি, মোনালিসা তোমাকে মারার চেষ্টা করেনি, মোনালিসা তোমার জিনিসটা চুরি করেনি। ওই অ্যালার্মটা মোনালিসা নিজের হাতে বানিয়েছে। তুমি কম্পাস ভৌমিক ইচ্ছা করে ওকে ফাঁসানোর জন্য এই মিথ্যাগুলো বলেছ। সব দোষ তুমি তোমার নিজের ঘাড়ে তুলে নেবে কম্পাস। একটা কথা মনে রাখবেই, মোনালিসা এই কলেজেই পড়বেই। আর তোমার অভিযোগের ভিত্তিতে ওকে যদি কলেজ থেকে রাস্টিকেট করা হয় তাহলে তুমি কোনোদিনও তোমার বাবাকে দেখতে পাবে না। মাথা ঠুকে মরে গেলেও দেখতে পাবে না। প্রয়োজন হলে তোমার বাবাকে আর বাঁচিয়ে রাখা হবে না। আর যেটা বলেছি সেটা করো, তারপর আমি তোমার বাবার সাথে তোমার দেখা করিয়ে দেব। কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো মুক্তি ঋতুজাকে বলেন, ঋতুজা চৌধুরী এই কলেজের জন্য অনেক কিছু করেছেন। উনি এই কলেজের একটা বড় সম্পদ। তাই আমি মনে করি ঋতুজা চৌধুরী এই কলেজ ছেড়ে কখনোই চলে যেতে পারেন না। এতগুলো বছর ধরে উনি এই কলেজের সাথে যেভাবে যুক্ত ছিলেন সেভাবেই থাকবেন। আর আমি ওনার কাছে কখনোই হস্তক্ষেপ করব না। ঋতুজা বলেন, অ্যাকচুয়ালি আমার কাছে এখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না, করার ক্ষমতাই নেই। আমি এখানে আজ কলেজের ডিরেক্টর হিসেবে আসিনি, এসেছি সম্পূর্ণ অন্য একটা ক্ষমতার জোরেই। অখিলেশ চৌধুরী বোধহয় সেই কথাটা আপনাকে এখনো জানায়নি মুক্তি বাসু। এই কলেজের যে স্টুডেন্ট, আমি তার চেয়ার পাচ্ছেন। আমাকে শিক্ষা বোর্ড থেকে আসতে বলা হয়েছে। সেখানে অখিলেশ চৌধুরীর বিশেষ কোনো ভূমিকা নেই, সুতরাং আমাকে সরানোর ক্ষমতাও তার নেই। এখন যখন পোস্টে আছি তখন আমার দায়িত্ব তো আমি পালন করবই। তাই এই স্টুডেন্ট চেয়ারপারসন হিসেবেই আমি এই মুহূর্তে মোনালিসা দত্তকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। কারণ আমি বিশ্বাস করি মোনালিসা দত্তের মতো স্টুডেন্ট কলেজের সুস্থ পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। একই মা, তুমি কি হয়েছে তোমার? তোমরা কোথায় গেছিলে? বাবার ঘরের দিকে? বাবা কি আবার কিছু বলেছে তোমাকে? ঋতুজা বলেন, না তো, না কি আবার হবে, কিচ্ছু হয়নি। বিহান বলেন, কিচ্ছু হয়নি মানে? তাহলে তুমি কাঁদছো কেন? বাবা যদি তোমায় আবার খারাপ কথা বলে থাকে না তাহলে কিন্তু আমি মেনে নেব না। আমি বাবাকে গিয়ে এক্ষুনি বলবো। আমি তোমার কোনো রকমের অপমান সহ্য করব না। ঋতুজা বলেন, কিচ্ছু হয়নি বিহান, নতুন করে কিচ্ছু হয়নি। তুই যা গিয়ে ঘুমো। কাল কত কাজ বলতো? এত বড় একটা সমস্যা, সেটা সলভ করতে হবে তো। তারপর অখিলেশ যদি কাল মুক্তিকে নিয়ে যায় কলেজে তাহলে ও সেখানে কি করবে সেটা তো দেখতে হবে তোকেই। আমার শ্বশুর মশাইয়ের কলেজ বিহান, আমি তো এমনি অধিকার ছেড়ে দেব না। যে কেউ এসে সেটা দখল নেবেই, এটা তো আমি হতে দেব না বাবা, তাই না? কাল অনেক কাজ। এদিকে বিহান কম্পাসকে বলেন, মা আমাকে সত্যি কথা বলল না তাই না?